এই কঠিন পরিস্থিতির কথা তুলে ধরার জন্য আমি সূরা মায়েদার 109 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আগে সংক্ষেপে একটা কথা বলে রাখি, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগ করেছেন। পরিপূর্ণ এক ভাগ শুধুমাত্র পরকালের আলোচনা দিয়ে ভরপুর, অর্থাৎ 10 পারা সমপরিমাণ পরকালের আগেরাতের আলোচনা দিয়ে ভরপুর। অথচ এই কোরআন যদি বারবার আপনি খুঁজেন, তাহলে দুনিয়ার বিধিবিধান সম্পর্কে আলোচনা এত বেশি পাইবেন না। নামাজ পড়ো, নামাজের কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিষয় বারবার আলোচিত হয়েছে, কিন্তু 2 সিজদার মধ্যখানে কোন দোয়া পড়তে হবে তার বিবরণ কোরআনে নাই। এর মূল কারণ হলো এই ইবাদতের বিস্তারিত বিবরণ শুধুমাত্র আমি নামাজ পড়ার ঘোষণা দিছি, সেই ঘোষণাটাই আমার নবী তোমাদেরকে পরিপূর্ণভাবে কিভাবে পড়তে হয় শিক্ষা দিবেন, এটাই যথেষ্ট। কিন্তু পরকাল দেখা যায় না, বিশ্বাসযোগ্য নয়। পরকালের আযাবগুলো মানুষে যখন দেখবে না, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের বিস্তারিত বিবরণ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। এই কারণে আমি বললাম যে কোরআনের সারা আয়াত আমার পক্ষে তেলাওয়াত করা একদিনে নয়, 1 মাসেও সম্ভব হবে না। সংক্ষিপ্তভাবে একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি, সূরা মায়েদার 109 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূলা ফায়াকুলু মাযা উজিবতুম। যেই দিন আল্লাহ রসুলগণকে একত্রিত করে বলবেন, তোমরা কি জবাব প্রাপ্ত হয়েছিলে। কথাটা এত গুরুত্বপূর্ণ, এত ভারী, এত কৌশলে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদেরকে সতর্ক করেছেন। মূল আলোচনা ছিল নবীগণকে, যে আমি তোমাদেরকে নবী বানাইয়া প্রেরণ করেছিলাম, তোমরা তোমাদের উম্মতদেরকে কে কি পরিমাণ দাওয়াত দিয়েছো, আর সেই উম্মতেরা তোমাদের দাওয়াত কে কতটুকু কবুল করছে। মাযা উজিবতুম, সেই দাওয়াতগুলোর জবাব তোমার উম্মতেরা কিভাবে দিয়েছে সেই কথার উত্তর দাও। অর্থাৎ নবীগণ যে উম্মতকে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত উম্মতে কি পরিমাণ কবুল করেছে এর জবাব দাও। উম্মতে কি পরিমাণ করেছে এইটার জবাব তো উম্মতে দিবে। নবী কি পরিমাণ দাওয়াত দিয়েছেন সেই উত্তরটা তো নবী দান করবে। কিন্তু এই কঠিন পরিস্থিতি বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদের প্রশ্নের আগে নবীগণকে প্রশ্ন করবেন যে তোমরা আগে জবাব দিয়ে যাও, কি দাওয়াত দিলে, আর তোমাদের দাওয়াতের উত্তরে তোমাদের উম্মতেরা কি উত্তর দিল। এর 1 নম্বরের কারণ হলো পরিস্থিতি এত ভয়াবহ, উম্মতে যাতে বুঝতে পারে যে সমস্ত নবীগণের উপর আশার ভরসা করে আমরা বসেছিলাম দুনিয়ার জগতে, আমি বান্দা গুনাহগার, নবী আছেন সুপারিশকার, আমি গুনাহ করব আর নবী সুপারিশ করিয়া আমাকে তরাইয়া নিয়ে নিবেন, এই ভরসায় দুনিয়ার জগতে যারা বসেছিল তাদেরকে ধিক্কার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইবেন আর বলবেন যে তোমরা উত্তর দাও, কি পর্যন্ত দাওয়াত দিয়েছিলে আর তোমাদের উম্মতেরা কি পরিমাণ কবুল করেছিল। তখন প্রত্যেকটা উম্মতে বুঝতে পারবে যে আজ হিসাব নিকাশের কাঠগড়া থেকে যখন আম্বিয়ায়ে কেরামও বাদ যান নাই, তখন আমাদের কি অবস্থা হবে, আমাদের আর পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই পরিস্থিতিটা এমন হবে, তার একটা ভূমিকা আপনাদের